আমি কাফের হয়ে গিয়েছি। আপনার পাশে যে এই কালো পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো লেখা দাঁড়ায় থাকবে, ওইটারে ধইরা পিটাবেন। না, কালকে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। সেই পোস্টে খালি লিখেছিলাম যে, "অতি ইসলামিস্ট হইয়েন না। আ এই যে মেয়েদেরকে ফুটবল খেলায় করতে দিয়েছে।" সেখানে আমি কয়েকটা কমেন্ট পড়ছিলাম। সেখানে লিখছিল যে, অ্যা "আমি আমি কাফের হয়ে গিয়েছি। মেয়েদের ফুটবল খেলার পক্ষে কথা বলে আমি হচ্ছে জাহেল, আমার মতো এরকম মূর্খ, আমি কিচ্ছু বুঝি না।" ভাই আপনি এত হারাম হালালের চিন্তা করছেন? বাংলাদেশের মসজিদ আর মাদ্রাসাগুলো চলে। কোনদিন কয়টা মাদ্রাসায় খোঁজ নিয়েছেন যে ভাই হালাল টাকা দিবেন, হারাম টাকা দিয়েন না? কোনদিন খোঁজ নিয়েছেন নাকি? এইটা আছে আপনার কোরআনে? এটা ইসলাম অ্যালাও করে আপনাকে? যে যেখান থেকে পান ওখান থেকে টাকা পয়সা নিয়া খালি আপনি খাবেন, এটা বলেছে নাকি কোনদিন? তো হারাম হালাল সব জায়গায় কইরেন না। দেশের পরিস্থিতি বুঝেন, তারা প্রতিটা ঘটনাকে বহির্বিশ্বের কাছে নিয়ে তারপরে দেখায় যে, এই যে দেখো বাংলাদেশে ফুটবল খেলা। আরে ভাই আপনি বাংলাদেশের শরিয়া আইন চান? যদি আপনি চান, আপনি যদি করতে পারেন, করেন সমস্যা নাই। আপনার কি মনে হয় নাকি আমি বিরুদ্ধে আপনার? কিন্তু পরিস্থিতি তো বোঝা লাগবে। দেশের বর্তমান অবস্থা এই যে বিভিন্ন জায়গায় কালো পতাকা নিয়া মাহফিল, তারপরে কোরআনের এই ওয়াজ মাহফিল-টাহফিল এগুলোতে যারা কিনা আপনার পাশে এই কালো পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো লেখা দাঁড়ায় থাকবে, ওইটারে ধইরা পিটাবেন। এটা বুঝবেন এটা হইছে রয়ের লোক নাইলে আওয়ামী লীগের লোক। টাকা দিয়ে ওরা ওইখানে নিয়ে দাঁড় করানো হয়েছে। এগুলো ওরা ভিডিও করে ছবি তুলে তারপরে বিভিন্ন দেশে এগুলো পাঠাচ্ছে। আমি তো ওদের বিভিন্ন গ্রুপে আছি, ওরা কি করে আমি তো দেখি। এই যে নিজুম মজুমদার থেকে শুরু করে এদের সারাদিন কাজ হচ্ছে এটা। এই যে সজীব ওয়াজেদ, জয়-টয়। এদের অন্য কোনো কাজ নেই। এদের কাজই হচ্ছে ইসলামকে মানুষের কাছে বিকৃতভাবে উপস্থাপন করা। অতএব আমারে ইসলাম শিখাইতে আইসেন না, ইসলামের পক্ষে কথা বলা আমারে শিখাইতে আইসেন না। আপনি এই কয়দিন আগে মসজিদের ভেতরে মমতাজ ঢুকে মিম্বরে বসে তারপরে হুজুরকে সরায় দিয়ে জুমার নামাজের দিন বক্তব্য দিয়েছে। দেখেন নাই? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমামকে নিচে বসায়া মিম্বারের উপরে বসে মহিলা মানুষ যায় বসে তারপরে বয়ান দিয়েছে, আপনাদেরকে ইসলাম শিখিয়েছে। কই কিছু বলতে পারেন নাই তো। ওয়াজ করে আর ওয়াজের পিছনে যখন হুজুর যা বলে ইয়াস এই লাফান শুরু করেন। আপনি ওই মহিলারে যা থাপড়াইতে পারেন নাই? উচিত ছিল তো ওরে ওইখানে টাইনা হেঁচড়া তারপরে মসজিদ থেকে বার করা। এটার নাম হচ্ছে ইসলাম। অতএব আমাদেরকে ইসলাম শিখাইতে আইসেন না। এই ইসলামের জন্য জীবনে বহুত কিছু হারাইছি।